রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আজকের আলোচনা, কাম কি বর্জন করা যায়? আজকে আমি আপনাদের অন্য একটি বই থেকে পাঠ করে শোনাতে চলেছি। সেই বইটির ছবি দেওয়াই আছে। প্রচলিত তথাকথিত শাস্ত্র গ্রন্থের আখ্যায় ব্যাখ্যায় মানুষের ধারণা বন্ধমূল হয়েছে কাম বর্জন না করলে ভগবৎ প্রাপ্তি হবে না। এই অবৈজ্ঞানিক ভাবনা চলে আসছে বহুদিন ধরে। পরমপিতার বিভিন্ন তত্ত্বমূলক গ্রন্থে এবং ভাষণে কাম প্রসঙ্গে বহুবিধ মূল্যবান বক্তব্য আছে। তার তত্ত্বের সিন্ধু থেকে দু থেকে একটি নুড়ি কুড়িয়ে সাজানোর চেষ্টা করেছি। যদি ভাই বোনদের কোনো উপকারে আসে তবে আমি ধন্য হব। শ্রী শ্রী ঠাকুরের আলোচনায় আছে, কাম বর্জনের ওপর নির্ভর করে যদি ভগবান পাওয়া যেত তাহলে সেই বিচারে দেবতারা, শাস্ত্রকারেরা কেউই কিছু পায়নি। কৃষ্ণ, বুদ্ধ, রাম, চৈতন্য, হজরত এরা সবাই বিবাহিত ছিলেন, কিন্তু তাদের ধর্ম আটকায়নি। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী প্রসঙ্গে দৈনিক বসুমতী পত্রিকায় 16ই অগ্রহায়ণ 1364 সোমবার কলকাতা ঋষি অরবিন্দ ঘোষের অনুজ ভ্রাতা বারীন্দ্র কুমার ঘোষ লিখেছিলেন, মানুষের ধারণা হয়েছে কাম কাঞ্চনের অস্তিত্ব থাকলে ধর্ম হবে না। বালক ব্রহ্মচারী মহারাজ এই ভ্রান্তির অবনোদন, এই অমূলক ভীতির নিরসন চাহেন। কাম আসলে ত্যাগ হয় না, ধন বা অর্থ ত্যাগী ভোগী সকলের প্রয়োজন। কামনা মানেই কাম, আনন্দ কামেরই রূপান্তর মাত্র। ভগবানে প্রেম ও ভাগবত আনন্দ কামেরই চরম স্ফূর্তি। ধর্মকে অযথা দুর্লভ ও ভীতির সামগ্রী করে লাভ কি? এই বাণীতেই বালক ব্রহ্মচারীর বৈশিষ্ট্য। যে নির্ভীক সংস্কারমুক্ত বালক শৈশবেই দুর্লভ অষ্টসিদ্ধির প্রকাশ দেখিয়ে দেশবাসীকে স্তম্ভিত করেছিলেন, তাহার প্রচারিত ধর্ম ঐশী শক্তি ও তাহা সঞ্চারের প্রত্যক্ষ পথ ফাঁকা উপদেশ ও আনুষ্ঠানিক ক্রিয়ায় পদবসিত নহে। কথিত আছে, মহর্ষি বাল্মীকি যখন অতি ভোরে নদীতে স্নান সেরে তার আশ্রয় কুটিরের দিকে ফিরছিলেন, তখন পক্ষী দম্পতি গভীর আনন্দে সঙ্গমে রত ছিল। সহসা সঙ্গমরত পক্ষীর একটিকে ব্যাত তীর দিয়ে হত্যা করল। ক্রোধবধূর করুণ আর্তনাদে অযাচিতভাবে আশ্চর্য কণ্ঠে উচ্চারিত হল, মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শাশ্বতী সমা যৎ ক্রোধ মিথুনা দেকম বোধিং কাম মোহিতম। হে নিষাদ, কাম ও মোহে মোহিত পক্ষী দম্পতির তুমি একটিকে হত্যা করেছ। জীবনে তুমি কোনোদিন প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। তথাকথিত শাস্ত্রে আছে, আদি ঋষির কণ্ঠে এটাই প্রথম শ্লোক। পরমানন্দে সঙ্গমলিপ্ত পক্ষীকে হত্যার মতো চরম অপরাধ মহর্ষি সহ্য করতে পারেননি। পরমপিতা মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ করে ঢাকার এক সন্ন্যাসীকে তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, আপনার গুরুকে বলবেন, এক 17 বৎসরের বালক বলেছে ইউনিভার্সাল ক্যালকুলেশন একথা বলে না যে কাম বর্জন হয়। আমি বুকে টোকা দিয়ে কথা বলছি, এ ব্যাপারে চেষ্টা অযথা। শ্রী শ্রী ঠাকুরের যুক্তিভিত্তিক, গণিতভিত্তিক, সুরভিত্তিক তত্ত্ব অনুযায়ী কামকে সংযত করা যায়, কিন্তু বর্জন করা যায় না। তাই তিনি বলেন, কোনো বৃত্তি ত্যাগ করা যায় না, সমতা রক্ষা করে চলাই হচ্ছে ব্রহ্মচর্য।
পূর্ণত্বে পৌঁছলে ইন্দ্রিয়ের সব ফেনা আপনিই মিলিয়ে যায়। সকল ইন্দ্রিয়ের মাঝে যে সমতা, সেই সমতার সুরই হচ্ছে ব্রহ্মজ্ঞান। সেই সমতার সুর নিয়ে যিনি চলতে পারবেন তিনিই প্রকৃত ব্রহ্মচারী। ব্যালেন্স মেনটেন করাই হলো প্রকৃত ধর্ম। ভিন্ন ভিন্ন ভাষণে পরমপিতা কামকাঞ্চন প্রসঙ্গে আলোচনা করেছেন। সেই জন্য অনেক কথা বা শব্দ পুনঃ পুনঃ আছে এই সংকলন গ্রন্থের সঙ্গে। শ্রী শ্রী ঠাকুরের তত্ত্ব অবলম্বনে রচিত গ্রন্থ, পত্র, পত্রিকার, প্রচার পুস্তিকার একটি তালিকা দেওয়া হলো। শ্রদ্ধাঞ্জলি 2 ভাগে একটি গ্রন্থ তালিকা দেওয়ার চেষ্টা করেছি। পূর্ণাঙ্গ তালিকা দেওয়া প্রায় অসম্ভব। পূর্বের দেওয়া পুস্তক তালিকা সংযোজন করা হলো। আশা করি ভাই বোনেরা আমার ত্রুটি ক্ষমা করে দেবেন। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।